গুড ফ্রাইডে উপলক্ষে এই মাসে চলছে আমাদের 4 পর্বের বিশেষ অনুষ্ঠান। প্রভু যীশু নিজের আত্মাহুতির মাধ্যমে সারা বিশ্বকে শিখিয়ে গিয়েছিলেন প্রেম, ভালোবাসা ও ক্ষমার শিক্ষা। প্রায় 2000 বছর আগে তাঁর দেখানো পথই আজ পৃথিবীর 1/4 মানুষের ধর্মবিশ্বাস। সেই ধর্মবিশ্বাসের জন্মলগ্নে প্রভুর সঙ্গে ছিলেন এক নারী, অথচ পরবর্তীতে সেই নারীর নাম ধুয়ে মুছে সাফ করে ফেলা হলো সমস্ত জায়গা থেকে। সত্যি কি প্রভু যীশুই খ্রিস্টান ধর্মের প্রবর্তক, নাকি নেপথ্যে আছেন অন্য কেউ? জানব আমাদের এই 4 পর্বের অনুষ্ঠানে। অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত লেখক বিশ্বজিৎ সাহা রচিত গবেষণা গ্রন্থ ম্যাগডালেন বইটির নির্বাচিত কিছু অধ্যায় অবলম্বনে আমরা বিনির্মাণ করেছি আমাদের 4 পর্বের এই অনুষ্ঠান। আজ শুনবেন 4র্থ পর্ব, অর্থাৎ অন্তিম পর্ব। আমরা ক্লক টাওয়ার, পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি প্রত্যেক সপ্তাহে। মানে গল্প হলেও সত্যি। আর সেই আগুনেই বোধহয় পুড়ে ছাই হয়ে গিয়েছিল মেরি ম্যাগডালেনের অস্তিত্ব। কথা শেষ করে গ্যারি আমার দিকে তাকিয়ে থাকে। আমি জিজ্ঞাসা করি, আচ্ছা, যিশুর মৃত্যুর পর তাহলে এদের কি হলো? গ্যারি বলল, যিশুর মৃত্যুদিনটা বর্ণনা করতে পারো বিশ্বজিৎ? গ্যারি সোজা হয়ে চেয়ারে উঠে বসল। আমি শুরু করলাম। সময়টা 33 খ্রিস্টাব্দের এপ্রিল মাস। কিছুক্ষণ আগেই জেরুজালেমের জুডিয়ার গভর্নর পন্টিয়াস পাইলেটের বিচার সভায় যিশুর শাস্তি ঘোষণা হয়ে গেছে। বিচারক তাঁকে ক্রুশবিদ্ধ করে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন। আর তারপর থেকেই জেরুজালেমের নগরবাসীদের মধ্যে একটা চাঞ্চল্য দেখা দিয়েছে। কিছু একটা আগাম খবর পেয়ে বেশ কিছু নগরবাসী রাস্তার ধারে এসে দাঁড়িয়েছে। কয়েকজন নগরবাসী রাস্তার একদিকে তাকিয়ে চিৎকার করে উঠল। বাকিরাও রাস্তার ধারে দাঁড়িয়ে সেই দিকে ঝুঁকে পড়ে তাকালো। হয়তো দেখা যাচ্ছে তাকে, যিশুকে। একটা লম্বা দুর্বল শরীর, মাথার চুলগুলো কাঁধ ছাড়িয়ে নেমে এসেছে, গালে অনেক দিনের না কামানো দাড়ি। সে দুর্বল পায়ে হেঁটে আসছে নগরের উত্তপ্ত পাথরের রাস্তাকে শীতল করে দিয়ে। কয়েকজন রোমান সৈনিক তাকে ঘিরে রেখেছে, তাদের হাতে বর্ষা জাতীয় অস্ত্র। সেই অস্ত্র দিয়ে মাঝে মধ্যেই যিশুকে খোঁচা দিচ্ছে তারা, যখনই তার দুর্বল শরীরটা দাঁড়িয়ে পড়ছে। তার সারা শরীরে ক্ষতের চিহ্ন, আর সেখান থেকে দরদরিয়ে বয়ে চলেছে রক্ত। কোথাও আবার সেই রক্ত শুকিয়ে গিয়ে জমাট বেঁধেছে চামড়ায়। তার মাথায় রয়েছে একটা কাঁটার মুকুট, সেখান দিয়েও রক্ত ঝরছে অবিরাম। পরনে একটা শতছিন্ন সাদা রঙের বস্ত্র, যদিও সেই সাদা রং ধুলো আর রক্তে এক অদ্ভুত বর্ণ ধারণ করেছে। তার কাঁধে রয়েছে বিশাল আকারের কাঠের বল্লা দিয়ে বানানো ক্রুশ। দুটো অত্যন্ত ভারী ভারী কাঠের বল্লা আড়াআড়িভাবে শক্ত করে বাঁধা। সেই কাঠের বল্লা এমনিতেই এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যেতে 5 লোকের প্রয়োজন হয়। তবে আজ কোনো এক ঐশ্বরিক বলে যিশু একাই তা বয়ে নিয়ে চলেছেন। পাথরের রাস্তা ধরে কিছুটা এগিয়ে এসেই হঠাৎ মুখ থুবড়ে পড়ে গেলেন যিশু। নগরবাসীদের ভিড়ের মধ্যে থেকে তার দিকে এগিয়ে এলেন একজন। শত পুরুষের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এক নারী, মেরি ম্যাগডালেন। ক্লান্তিতে ভরা তার চোখ দুটো বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। মৃত্যুর সাজাপ্রাপ্ত মানুষটার জন্য তার হৃদয় যেন তছনছ হয়ে যাচ্ছে। একদিন সবকিছু ছেড়ে তিনি সামিল হয়েছিলেন এই মানুষটার সঙ্গে পায়ে পা মিলিয়ে লড়াই করতে। আজকের পর আর এই মানুষটাই থাকবেন না। মানুষটার এই যন্ত্রণা যদি তিনি নিজে নিয়ে নিতে পারতেন, তবে বোধহয় তার শান্তি হতো। ভিড় ঠেলে এগিয়ে এসে নিজের হাতটা তিনি এগিয়ে দিলেন যিশুর উদ্দেশ্যে। প্রায় সঙ্গে সঙ্গেই সৈনিকরা তাকে ঠেলে ফেলে দিল রাস্তার ধারে। তার আরাধ্য মানুষটাকে জীবিত অবস্থায় আর ছুঁতে পারলেন না মেরি। যে হাজার হাজার মানুষ বিগত কয়েক বছরের আন্দোলনে যিশুকে সঙ্গ দিয়েছিল, আজ তারা কেউ আর পাশে নেই। শাসকের রক্তচক্ষুর সামনে ওরা সবাই মৃত্যু ভয়ে কাঁটা হয়ে রয়েছে। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মধ্যে থেকে 2-4টে পাথর উড়ে এলো যিশুর উদ্দেশ্যে। গায়েও এসে লাগলো তার মধ্যে কয়েকটা।
অসহনীয় যন্ত্রণার মধ্যেও তার মুখে একটা ম্লান হাসি লেগে আছে। কাঠের বল্লা কাঁধে নিয়ে তিনি আবার এগিয়ে গেলেন কয়েক পা। যন্ত্রণা দীর্ণ তার দুর্বল শরীরটা আর ওই কাঠের বল্লা দিয়ে বানানো ক্রুশের ওজন বইতে পারছে না। সৈনিকরা এবার ভিড়ের মধ্যে থেকে একজন পুরুষকে ডেকে নিল সে ক্রুশ বইতে যিশুকে সাহায্য করার জন্য। তার নাম ছিল সাইমন। দুজনে মিলে বই নিয়ে চলল সেই কাঠের বল্লা দিয়ে বানানো ক্রুশ। তারা যত সামনের দিকে এগিয়ে চলল, আস্তে আস্তে তাদের পেছনে রাস্তার ধার থেকে নগরবাসীরা একে একে সরে পড়ল। একমাত্র মেরি চললেন তাদের পিছু নিয়ে। তিনি শেষ পর্যন্ত থাকতে চেয়েছিলেন তার আরাধ্য মানুষটার সঙ্গে। তারা চলেছে জেরুজালেম শহরের উত্তর দিকের প্রাচীরের বাইরে অবস্থিত মাউন্ট জিয়নের উদ্দেশ্যে। সময় দুপুর 3টে, আর কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে। ওরা এসে পৌঁছেছে মাউন্ট জিয়নের পাদদেশে। এখন আর লোকজন বিশেষ দেখা যাচ্ছে না। কয়েকজন সৈনিক জায়গাটাকে ঘিরে রেখেছে। মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত যিশু নিজের কাঁধ থেকে কাঠের বল্লা দিয়ে বানানো ক্রুশটা নামিয়ে রেখেছেন। তার শরীরে এতটুকু শক্তি অবশিষ্ট আর নেই। যিশু পড়ে গেলেন পাথুরে মাটির উপর, আর ঠিক পাশেই রাখা রয়েছে কাঠের বল্লা দিয়ে বানানো ক্রুশ। এবার সৈনিকরা তার 4 হাত পা ধরে তুলে নিয়ে তাকে শুইয়ে দিল সেই কাঠের ক্রুশের ওপর। কোনো রকম প্রতিরোধ গড়ে তোলার সামর্থ্য আর তার নেই। সেই মুহূর্তে মাউন্ট জিয়নের পাদদেশে এসে পৌঁছল আরও 3 জন মানুষ। একজন যিশুর মা, আর অন্যজন তাঁর বোন, দুজনেই মেরি। তাদের সঙ্গে রয়েছে আরও একজন, সেই নারী যিনি রাস্তার ধারে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিয়েছিলেন যিশুকে উঠে দাঁড়াতে সাহায্যের জন্য। তিনিও মেরি। তারা 3 জনই শিউরে উঠল আশেপাশের পরিস্থিতি দেখে। কিছুতেই বিশ্বাস করতে পারছিল না তাদের প্রিয় মানুষটার এই পরিণতি। সৈনিকরা প্রথমে কাঠের ক্রুশের সঙ্গে বেঁধে ফেলল যিশুর হাত পা। প্রথমেই 2 বড় লোহার পেরেক ধরল যিশুর পায়ের পাতার ঠিক উপরের দিকটাতে। তারপর কামার শালার হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করল সেই লোহার পেরেকের উপর। আসলে সেই আঘাত ছিল এই লোকটার অদম্য মানসিকতার ওপর। মৃতপ্রায় যিশুর মুখ থেকেও বেরিয়ে এলো এক গগনবিদারী চিৎকার। লোহার পেরেক তার অস্থি মজ্জা ভেদ করে গিয়ে ঢুকল কাঠের ক্রুশে। একইভাবে অপর পায়ের পাতার ঠিক উপরেও গেঁথে দেওয়া হলো লোহার পেরেক। যিশুর চিৎকার যেন স্বয়ং ঈশ্বরও শুনতে পেলেন। আর সেই দৃশ্য দেখা মাত্র তার মা লুটিয়ে পড়ল পাথরে মাটিতে। তার বোন ফিরে তাকালো অন্যদিকে। তবে সেই তৃতীয় নারীটি কিন্তু অবিচল রইলেন। নিজের ঠান্ডা দৃষ্টি দিয়ে যেন শুষে নিতে চাইলেন তার আরাধ্য মানুষটার মৃত্যু যন্ত্রণা। 2 পায়ের পর এবার 2টি হাতের পালা। হাতের পাতার ঠিক উপরেই কবজির কাছের অস্থিমজ্জা ভেদ করে পুঁতে দেওয়া হলো লোহার পেরেক। আর চিৎকার করার শক্তি অবশিষ্ট নেই যিশুর শরীরে। কাঠের ক্রুশে বিদ্ধ অবস্থায় শুয়ে থেকে খুব আস্তে আস্তে তিনি বললেন, হে ঈশ্বর, তুমি এদের ক্ষমা করো। এরা জানে না এরা কি করছে, এরা অবুঝ। তুমি এদের ক্ষমা করো, ক্ষমা। ক্রুশে যিশুর মাথার ঠিক ওপরে পেরেক দিয়ে গেঁথে দেওয়া হলো একটি ধাতব ফলক। সেই ফলকে ব্যঙ্গ করে লিখে দেওয়া হয়েছিল, জিউদের রাজা। উদ্দেশ্য ছিল যাতে তার এই শোচনীয় পরিণতি দেখে বাকি জিউরাও শিক্ষা নিতে পারে। আমি আমার গল্প থামিয়ে গ্যারির দিকে তাকাই। গ্যারি তাচ্ছিল্যের হাসি হাসে। বাইবেলের নিউ টেস্টামেন্ট এবং চার্চ দ্বারা স্বীকৃত 4টি গসপেলের প্রায় 1,500 বছরের অ্যাগ্রেসিভ মার্কেটিং এর কারণে এই গল্পের অনেকটাই পৃথিবীর মানুষের জানা হয়ে গিয়েছে বিশ্বজিৎ। তবে কি জানো, এই গল্পে কিছু জায়গায় সিনেমার এডিটিং এর মতো করে খাঁচি চালানো হয়েছে। চলো আমরা এবার সেই এডিটিং এ বাদ দেওয়া অংশের কিছুটা জানার চেষ্টা করব কি নেই সেখানে। গ্যারি তার গ্লাসে আবার সোনালি তরল ঢেলে নেন।
তারপরে তার গবেষণালব্ধ জ্ঞানের শেষ অংশটুকুর দ্বার আমার জন্য উন্মুক্ত করে দিলেন গ্যারি। পড়ন্ত সূর্যের আলোয় মেরি দেখতে পেলেন কাঠের ক্রুশ সমেত তার আরাধ্য মানুষটাকে তুলে ধরা হলো। তারপর সেই ক্রুশ পুঁতে দেওয়া হলো সত্য খোঁড়া সেই গর্তে। পাথুরে মাটিতে ক্রুশ পোঁতার সময় ঝাঁকুনির চোটে আরো একবার চিৎকার বেরিয়ে এলো অর্ধমৃত যিশুর মুখ থেকে, বোধহয় শেষবারের মতন। তার শরীরের পেরেক পোতা ক্ষতস্থান থেকে ঝরে পড়তে লাগলো তাজা রক্ত। মারাত্মক ট্রমার কারণে নাক আর মুখ দিয়েও গলগল করে রক্ত বেরিয়ে এলো। পরন্ত সূর্য যেন তার শরীর থেকে শুষে নিতে থাকলো প্রাণ। নিজের আরাধ্য মানুষটার দিকে শেষবার তাকিয়ে থাকতে থাকতেই মেরি অফ ম্যাগডেলার চোখ বেয়ে নেমে এলো জলের ধারা। বেশ কিছুক্ষণ পর তখন সন্ধে নেমে এসেছে জেরুজালেমে। ক্রুশবিদ্ধ যিশুর স্তর থেকে প্রাণ বেরিয়ে গেছে কিছু সময় আগে। সৈনিকরা যাবার আগে তার বুকের পাঁজরের ঠিক নিচে একবার বর্ষা জাতীয় অস্ত্র দিয়ে খুঁচিয়ে দিয়েছে। যিশুর নিশ্চল শরীরটা তাতে আর কোনো রকম সাড়া দেয়নি। সৈনিকরা চলে যাওয়ার পর নিজের আরাধ্য মানুষটার কাছে এগিয়ে গেলেন মেরি। বেশ কিছুক্ষণ ক্রুশে বিদ্ধ যিশুর পায়ের কাছে বসে তিনি তার পায়ের পাতার শুকিয়ে যাওয়া রক্ত পরিষ্কার করলেন। মেরি ভালো করেই জানেন রোমান আইন অনুযায়ী ক্রুশে বিদ্ধ মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত মানুষকে স্পর্শ করাও অপরাধ। সেই কাজের জন্য তাকেও চরম শাস্তি পেতে হতে পারে। কিন্তু এই মানুষটাকে ফেলে রেখে তিনি যাবেন কেমন করে, যার জন্য তিনি একদিন সব কিছু ছেড়েছিলেন? ক্রমশ রাত গড়িয়েছে। মাউন্ট জিয়নের আশেপাশের ছোটখাটো জঙ্গলটা থেকে ভেসে আসছে নানান জন্তু জানোয়ারের ডাক। যদিও মেরির প্রাণে ভয়ের উদ্রেক হয়নি। যুগ যুগ ধরে যেন কোনো অজানা বন্ধনে তিনি নিজেকে বেঁধে ফেলেছেন পৃথিবীর মায়া কাটিয়ে চলে যাওয়া যিশুর সঙ্গে। আকাশে চাঁদ উঠেছে, তার শুভ্র আলোয় আলোকিত জেরুজালেমের আকাশ। চারিদিক বড় শান্ত, তবে মাউন্ট জিয়নের টিলার মাথায় শোনা যাচ্ছিল জঙ্গলি কুকুরের ডাক। ঠিক সেই সময় কে যেন মেরির পেছনে এসে দাঁড়ালো। লোকটা তার নাম ধরে ডাকলো। প্রথমবার লোকটার ডাক শুনতেই পেলেন না মেরি। তিনি তখন তন্ময় হয়ে তার আরাধ্য পুরুষকে শেষবারের মতো ছুঁয়ে দেখছেন। লোকটা আবার নাম ধরে ডাকলো তার। এবার তিনি পিছনে ফিরে তাকালেন, একটু অবাক হলেন লোকটাকে দেখে। লোকটা তাকে জানালো তার নাম জোসেফ। মেরি খেয়াল করলো লোকটার সঙ্গে রয়েছে আরো একজন। লোকটা তারও পরিচয় দিল, নাম নিকোডামাস। তারা মেরিকে বলল, আমাদের মসিহার শেষ বিদায়ের সময় হয়ে গেছে। এরপর তিনজন ধরে যিশুর মৃত শরীরটাকে ক্রুশ থেকে নিচে নামালো। পাথরে মাটিতে শুইয়ে রাখা হলো তার মৃত শরীরটা। মেরি কোথা থেকে যেন পাথরের বাটিতে জল নিয়ে এলো, আর তাতে কাপড় ভিজিয়ে শেষ বিদায়ের আগে মুছে দিল তার আরাধ্য পুরুষের শরীরটা। যিশুর মৃত শরীরটা তখন সম্পূর্ণ নগ্ন। ভেজা কাপড় দিয়ে মুছে জমাট বাঁধা রক্তের দাগ তোলার চেষ্টা করছিল মেরি। জোসেফ ও নিকোডামাস তখন নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত। এরপর তিনজনে মিলে মৃত ঈশ্বরের নগ্ন শরীরটাকে মুড়ে ফেললো একটা কাপড়ে। তারপর রাতের অন্ধকারে চাঁদের আলোর সাহায্যে যিশুর শরীরটা নিয়ে চলল মাউন্ট জিয়নের পার্শ্ববর্তী এক গোপন গুহার দিকে।
সেখানে গিয়ে গুহার ভেতরে একটা লম্বা পাথরের উপর শুইয়ে দিল তাদের মৃত ঈশ্বরকে। তারপর তাকে শেষবারের মতো দেখে নিয়ে বাইরে বেরিয়ে এলো ওরা। একটা বড় মাপের পাথর দিয়ে বন্ধ করে দিল গুহার মুখটা। এই ঘটনার দুদিন পর ভোরের সূর্যের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গেই মাউন্ট জিয়নের দিকে ক্লান্ত চোখে তাকিয়ে এই সমস্ত ঘটনা মনে পড়ছিল মেরির। হঠাৎই তার মনে এক অদ্ভুত ইচ্ছে হলো। মাউন্ট জিয়নের গুহার ভেতর রেখে আসা যিশুর শরীরটাকে একবার দেখতে ইচ্ছে হলো তার। মনে এক সন্দেহ দানা বেঁধে উঠল। জানতে ইচ্ছে হলো সেখানে যিশুর শরীরটা সুরক্ষিত রয়েছে তো। একবারের জন্যও তার মনে হলো না যে সেই রক্ত মাংসের শরীরটা প্রকৃতির নিয়মেই পচে গলে মিশে যাবে প্রকৃতিতে। মেরি চললেন মাউন্ট জিয়নের সেই গুহার উদ্দেশ্যে। পাহাড় চড়ে গুহার সামনে যখন এসে পৌঁছলেন তখন সকাল হয়ে গিয়েছে। গুহার মুখের পাথরটা সরিয়ে ভিতরে ঢুকলেন মেরি। ভেতরের দৃশ্য দেখে তিনি অবাক না হয়ে পারলেন না। কয়েক মুহূর্ত সেই দিকে তাকিয়েই স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন মেরি। নিজের মনেই প্রশ্ন করলেন, এ কেমন করে সম্ভব? মাউন্ট জিয়নের গুহার ভেতরে মেরি যখন প্রবেশ করলেন তখন সেখানে যিশুর মৃত শরীরটা আর শায়িত ছিল না। শুধুমাত্র যে কাপড়টা দিয়ে তার নগ্ন মৃত শরীরটা মোড়ানো ছিল সেটাই পড়ে রয়েছে গুহার ভেতরে লম্বা পাথরটার উপর। কয়েক মুহূর্ত মেরি স্থবির হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলেন। প্রাথমিকভাবে তার মনে হলো মাউন্ট জিয়নের জঙ্গলি কুকুরগুলো নিশ্চয়ই শরীরটাকে গুহার ভেতর থেকে টেনে নিয়ে গেছে। তারপর হঠাৎ করেই তার মনে পড়ল সেই রাতে মৃত শরীরটাকে গুহার ভেতরে রেখে বেরিয়ে যাওয়ার সময় তারা একটা বড় পাথর দিয়ে গুহার মুখটা বন্ধ করে দিয়েছিলেন। সেখান দিয়ে গুহার ভেতরে ঢোকা তো সহজ কাজ নয়। আর আজ তিনি যখন এলেন তখনও তো সেই পাথরটা দিয়ে একই রকম ভাবে গুহার মুখটা বন্ধ করা ছিল। তাহলে তার আরাধ্য পুরুষের মৃত শরীরটা গেল কোথায়? এই প্রশ্ন যখন মেরির মনকে অশান্ত করে তুলেছে ঠিক তখনই গুহার মুখের কাছে দাঁড়িয়ে কে যেন মেরির নাম ধরে ডাকল। পেছনে ফিরে তাকানোর আগেই তিনি চমকে উঠলেন সেই কণ্ঠস্বর শুনে। পরিচিত মানুষের কণ্ঠস্বর। বহুদিনের পরিচিত একই ভঙ্গিতে কে যেন তার নাম ধরে ডাকল। মেরির নিজের মনেই প্রশ্ন জাগল, কিন্তু তা কেমন করে সম্ভব? নিশ্চয়ই এ তার ভ্রম। এই কথাই মনে হলো মেরির। তারপর নিজেকে সামলে নিয়ে তিনি পিছন ফিরে তাকালেন। গুহার ভেতরটা তখনও আবছা অন্ধকার। বাইরে সকালের আলো গুহা মুখ দিয়ে ভেতরে আসতে চাইছে, আর আলো আসার সেই পথকে আটকে দিয়ে গুহার মুখে দাঁড়িয়ে রয়েছে এক পুরুষ। আলো আধারিতে তাকে যেন কিছুটা ছায়া মানব বলে মনে হলো মেরির। আরো ভালো করে সেই ছায়া মানবকে দেখতে চেষ্টা করলেন মেরি। মুখটা ভালো করে দেখাই যাচ্ছে না, তবে তার হাতে একটা কুঠার রয়েছে বলে মনে হলো। মেরি ভাবলেন, এ নিশ্চয়ই মাউন্ট জিয়নের নিচের দিকে অবস্থিত বাগানের মালি। কিন্তু মুহূর্তের মধ্যেই তাঁর ভ্রম কাটল। তবে তিনি যেন মুহূর্তের মধ্যেই আরো এক অতিলৌকিক ভ্রমের মধ্যে হারিয়ে গেলেন। আগের ভ্রম কেটে যাওয়ার সঙ্গে সঙ্গেই সেই ছায়া মানব আবার তার নাম ধরে ডেকে উঠল। সেই মুহূর্তে সূর্যের আলোটা এসে পড়ল সেই ছায়া মানবের মুখের ওপরে। তাকে আর চিনতে বাকি রইল না মেরির। কিন্তু এমনটা কি করে সম্ভব? মৃত মানুষ কি কখনো ফিরে আসতে পারে? ছায়া মানব গুহার ভেতরে প্রবেশ করল। মেরি তাকে ভালো করে দু চোখ ভরে দেখলেন।
মৃত্যুর 2 দিন পর আবারও ফিরে এসেছে তার আরাধ্য পুরুষ, ফিরে এসেছে যিশু। কিন্তু এমনটা কি ঈশ্বর ব্যতীত কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব? 2 চোখে অবিশ্বাস নিয়ে সদ্য মানুষ থেকে ঈশ্বরে রূপান্তরিত হওয়া তাঁর আরাধ্য পুরুষের দিকে চেয়ে রইলেন মেরি ম্যাগডালেন। ঈশ্বর গুহার ভেতরে এসে তাঁর সামনে দাঁড়ালেন। বেশ কিছু সময় ধরে কথা হলো তাঁদের। বেশ কিছুক্ষণ পর মাউন্ট চিয়ন থেকে মেরি ফিরে এলেন জেরুজালেমে। মহাবৃষ্টির মতো সকলকে জানালেন তার ঈশ্বরের ফিরে আসার কথা। তারপরের কয়েকদিনে অনেকেই দেখতে পেল মৃত্যুর ওপার থেকে ফিরে আসা যিশুকে। তার ফিরে আসাকে হাতিয়ার করেই জন্ম নিল এক নতুন সংগঠন। আস্তে আস্তে বদলে গেল পৃথিবীর প্রায় 1/4 মানুষের বিশ্বাস। তারপর কয়েক শতাব্দী ধরে সেই নতুন সংগঠনকে প্রতিষ্ঠা দিতে চলল একের পর এক যুদ্ধ বিগ্রহ। পৃথিবীর বুকে ঘটে গেল না জানি কত ষড়যন্ত্র। তবে যার বিশ্বাসের কাঁধে ভর করে সেই ঈশ্বরের ফিরে আসা, যার চোখের দেখার উপর ভিত্তি করে গড়ে উঠল সেই সংগঠন, যারা বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস, সেই নারী, সেই মেরি ম্যাগডালেন কোথায় যেন হারিয়ে গেলেন। তাকে আর খুঁজে পাওয়া গেল না। যিশুর পুনর্জন্মের প্রথম ও একমাত্র সাক্ষী যদি কেউ থেকে থাকে, সে কিন্তু এই মেরি ম্যাগডালেন। অথচ ভেবে দেখো বিশ্বজিৎ, সেই নারীর নাম থেকে শুরু করে যাবতীয় পরিচয় মুছে ফেলা হলো। আমি নিজের বিস্ময় চেপে ধরে কোনো মতে বললাম, কিন্তু এ যে অবিশ্বাস্য। আপনার বক্তব্য অনুযায়ী মেরি যদি সেদিন গুহায় না যেতেন তাহলে তো খ্রিস্টান ধর্মের জন্মই হতো না। গ্যারি যেন একটু অধৈর্য হয়ে পড়ে। বক্তব্য আমার নয় বিশ্বজিৎ, বক্তব্য আমার নয়, এটাই সত্যি। 2000 বছর ধরে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা আর খ্রিস্টান চার্চগুলো নিজেদের স্বার্থ রক্ষার জন্য মেরিকে সরিয়ে দিলেন। ভেবে দেখো 2000 বছর পূর্বে বিশেষত ইউরোপে নারীর কি সামাজিক পরিস্থিতি ছিল। সেখানে হঠাৎ করে একটি সংগঠনের নেতৃত্ব যদি একজন নারী দিতে শুরু করেন, তাহলে এত বছরের তৈরি এই নিয়ম নীতি, বিধিনিষেধ সব যে ভেঙে পড়ত। সমাজের প্রতিটা ক্ষেত্রে নারীর সমান অধিকার স্থাপিত হতো। প্রভু হয়তো সেটাই চেয়েছিলেন, কিন্তু তার বাকি শিষ্যরা তা মেনে নেননি। যে সমান অধিকার সমাজের প্রতিটা জাতির মানুষ, লিঙ্গের মানুষ, বর্ণের মানুষের জন্য কামনা করে প্রভু আত্মাহুতি দিলেন, সেই মহৎ উদ্দেশ্যটাই ধামা চাপা পড়ে তৈরি হয়ে গেল এক নতুন ধর্মমত। মেরি ম্যাগডালেন হয়তো নিজের দিক থেকে প্রভুর শেষ আদেশ পালন করেই সেদিন গুহায় এসেছিলেন এবং প্রভুর পুনর্জন্ম প্রত্যক্ষ করেছিলেন। আমি আমতা আমতা করে বলি, সরি টু সে, যদিও আপনার কথা শুনে মনে হচ্ছে না মেরি সেদিন সত্যিই প্রভুর পুনর্জন্ম দেখেছিলেন। গ্যারি হতাশভাবে হাসে। তুমি একা নও বিশ্বজিৎ। অনেকেই এই একই কথা মনে করেন। অবশ্য তার কারণও আছে। ডক্টর এস্থার ডি বয়ারের লেখা দ্য মেরি ম্যাগডালেন কভার আপ বইখানা পড়ো। সেখানে তিনি উল্লেখ করেছেন, যিশুর ক্রুসিফিকেশনের সময় যখন সমস্ত পুরুষ অনুগামীরা প্রাণ ভয়ে আত্মগোপন করে রইল, যিশুর মা এবং বোন চোখের সামনে যন্ত্রণাদায়ক দৃশ্য সহ্য করতে না পেরে ফিরে গেলেন, তখন সমস্ত ভয়কে জয় করে যিশুকে শেষ বিদায় জানাতে দাঁড়িয়ে রইলেন মেরি ম্যাগডালেন। মৃত্যুর পর যখন ক্রুশ থেকে যিশুর শরীরটাকে নিচে নামানো হলো, তখন মেরি ম্যাগডালেনই তার সেই ক্ষতবিক্ষত শরীর থেকে ধুয়ে মুছে সাফ করেছিলেন জমিয়ে থাকা রক্ত।
মাথায় রাখতে হবে, যিশুর শরীর তখন সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছিল। কোনো মানুষকে নগ্ন অবস্থায় দেখার অধিকার তারই থাকে, যার সঙ্গে সেই মানুষটার এক গভীর অথচ আত্মিক যোগাযোগ থাকে। অর্থাৎ মেরি ম্যাগডালেনের সঙ্গে যিশুর সেই সম্পর্কই ছিল, আর সেই হিসাবে মেরি ম্যাগডালেনই হবেন যিশুর উত্তরসূরি। নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটির প্রফেসর রবার্ট ব্রুম্যান দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন যিশুর অজানা জীবন নিয়ে। তিনি বলেছেন, নিউ টেস্টামেন্ট এবং সবকটা গসপেল অনুযায়ী মৃত্যুর পর রেজারেক্টেড যিশুকে প্রথমবার দেখেছিলেন মেরি ম্যাগডালেন। তিনি মাউন্ট জিয়নের গুহায় সেদিন যিশুর সঙ্গে কথাও বলেছিলেন। তারপর ফিরে এসে এই ঘটনা বাকিদের জানান। বাস্তবে মৃত মানুষের পুনরায় বেঁচে ওঠা সম্ভব নয়। সেইভাবে ভাবতে গেলে যিশুও হয়তো পুনরায় বেঁচে ওঠেননি। আসলে তার সঙ্গে মেরি ম্যাগডালেনের সম্পর্ক এতটাই গভীর ছিল যে নিজের চোখের সামনে ঘটা যিশুর মৃত্যু মন থেকে মেনে নিতে পারেননি মেরি। দুদিন পর যখন মেরি সেই গুহায় গিয়েছিলেন, তখন তিনি নিজের কল্পনায় যিশুকে দেখতে পেয়েছিলেন, যাকে বলে হ্যালুসিনেশন। এখন মেরি ম্যাগডালেন যে জীবনের কোনো এক সময় হিস্টেরিক অথবা এপিলেপটিক ছিলেন, সেই প্রমাণ আমরা আগেই পেয়েছি। তাই নিজের প্রাণের চেয়েও প্রিয় মানুষ যিশুকে হ্যালুসিনেট করা তার পক্ষে অসম্ভব নয়। তারপর মাউন্ট জিয়ন থেকে ফিরে এসে মেরি তার অভিজ্ঞতার কথা জানান সকলকে। আর এই ঘটনাই জন্ম দিয়েছিল খ্রিশ্চানিটির, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ মেরি ম্যাগডালেন ছাড়া খ্রিশ্চানিটির জন্মই হতো না। সেই হিসেবে খ্রিশ্চানিটির জন্মের নিরিখে যিশুর চেয়েও মেরি ম্যাগডালেনের গুরুত্ব বেশি। আমার হৃৎপিণ্ড যেন তখন রকেটের গতিতে ছুটছে। তার মানে গ্যারি, প্রভুর মৃত্যুর পর তাঁর শিষ্যরাই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। একদম তাই। গ্যারি চেয়ারে গা এলিয়ে দিয়ে অনেকটা অবহেলা ভরেই বলতে থাকেন, ক্রুসিফিকেশনের পর যখন যিশু সবকিছুর ঊর্ধ্বে চলে গেলেন, তখন অ্যান্ড্রু পিটাররা শুরু করলো এক অন্য খেলা। আর তাদের উত্তরসূরিরা সেই খেলা অব্যাহত রাখলো দীর্ঘ 2000 বছর ধরে। সর্বপ্রথম মেরির অধিকার ছিনিয়ে নিয়ে পিটার হলো খ্রিশ্চানিটির প্রতিষ্ঠাতা। ভেবে দেখো, সেই পিটার যে কিনা প্রভু গ্রেপ্তার হওয়ার পর তাকে চিনতে অবধি অস্বীকার করেছিল। ইতিহাস বলছে প্রথম পোপ হলো সেন্ট পিটার। অথচ যিশুর প্রকৃত শিক্ষা কোনোদিনই আত্মস্থ করতে পারেননি পিটার অথবা অ্যান্ড্রুরা। আর এই অপারগতা থেকে সূচনা হয় নস্টিক গসপেলের কনসেপ্টের। সেই সমস্ত তথ্য অথবা নথি যা সেই সময় পিটার অ্যান্ড্রুদের দ্বারা পরিচালিত খ্রিস্টানিটির সপক্ষে কথা বলে না। যিশু কিংবা মেরি এমনকি জুডাসকে অন্যরকমভাবে উপস্থাপন করেছিল, তাই হয়ে উঠল নস্টিক। যিশুকে মসিহা বানিয়ে পিটার অ্যান্ড্রুরা যে খ্রিস্টানিটির সূচনা করেছিল, তা কখনোই মেরিকে সামনে আসতে দেয়নি। জীবৎকালে যিশু যে কখনো মসিহা হতে চাননি অথবা কোনো নতুন ধর্ম প্রতিষ্ঠা করা যে তার লক্ষ্য কোনো দিনই ছিল না, তার একাধিক প্রমাণ রয়েছে। তাই সেই মানুষ যিশুর আধ্যাত্মিক চেতনার খোঁজ মেলে যে সমস্ত সমকালীন নথিতে, সেগুলোকে পিটার অ্যান্ড্রুদের দ্বারা পরিচালিত খ্রিশ্চানিটির একমাত্র প্রতিষ্ঠান চার্চ স্বীকৃতি না দিয়ে নস্টিক আখ্যা দিল। যিশুর মৃত্যুর পর মেরি ম্যাগডালেন যখন তাঁর প্রকৃত শিক্ষা অনুগামীদের মধ্যে ছড়িয়ে দিতে সচেষ্ট হলেন, তখন প্রকাশ্যে তাঁর বিরোধিতা করল পিটার অ্যান্ড্রুরা। যিশু বেঁচে থাকতেও তারা মেরির সঙ্গে তার সম্পর্ককে ঘিরে নানান প্রশ্ন তুলে তাকে অপমান করেছিল। স্বীকৃত গসপেলগুলোতেও সেই ঘটনাগুলির উল্লেখ রয়েছে। যে সমস্ত গসপেলে মেরির সম্পর্কে 2-4 লাইনের বেশি লেখা ছিল না, চার্চ সেগুলিকেই স্বীকৃতি দিয়েছিল।
আর যেখানে মেরি কিংবা জুডাস প্রাধান্য পেয়েছিল সেগুলোকে সুদীর্ঘ ১,৫০০ বছর পরেও নাস্তিক আখ্যা দিয়ে দূরে সরিয়ে রাখা হয়েছে। তবে কোনো সত্যি চিরকাল চাপা থাকে না, তাই ২,০০০ বছর পরে হলেও মেরি ম্যাগডালেনের সত্য আস্তে আস্তে সকলের সামনে আসতে শুরু করেছে কোডেক্স জ্যাকোবাস আবিষ্কারের পর থেকে। গ্যারির শেষ কথাগুলো জড়িয়ে যেতে থাকে। গ্যারি ধীরে ধীরে স্তিমিত হয়ে পড়লেন। সারা রাত আকণ্ঠ নেশা করে নিজের চেতনা হারিয়েছেন। অবসন্ন দেহটা এখন নিশ্চুপ চেয়ারের উপর পড়ে রয়েছে। একবার তাও জিজ্ঞেস না করে পারলাম না, গ্যারি, যিশুর রেজারেকশনের ঘটনার পর আর কোথাও মেরি অফ ম্যাগডালার উল্লেখ নেই কেন? কোথায় হারিয়ে গেলেন মেরি ম্যাগডালেন? কি ঘটেছিল তার সঙ্গে? গ্যারি জড়িয়ে জড়িয়ে উত্তর দেয়, তুমি ঠিক পথেই আছো বিশ্বজিৎ। তোমার ফাইলে ওই চ্যাপ্টারটা একদম সঠিক। তুমি ঠিক পথে আছো, তবে এসব বাইরে পড়ো না, ওরা তোমাকেও ছাড়বে না, তোমাকেও। আমি আর কথা বাড়াই না। গ্যারির বাড়ি থেকে বেরিয়ে আসি। ঘড়িতে বাজে সকাল ৫টা। মিলানের সরু রাস্তা তখনও অন্ধকার। আমার দেশে এখন সময় সকাল ৯:৩০। অভ্যাসবশেই ফেসবুক খুললাম। গত মাসে বেশ কিছুদিন ধরেই এসব নিয়ে আমি ফেসবুকে লিখেছি। কলেজ স্ট্রিটের এক ছোঁড়া মাঝে মাঝেই সেখানে কমেন্ট করে। কিছুদিন আগে আমাকে মেসেজ করে আমার লেখাগুলো নিয়ে বই ছাপানোর আগ্রহ দেখিয়েছে। এতদিন ব্যাপারটা পাত্তা দিইনি। আজ রাতের অভিজ্ঞতার পর মনে হচ্ছে, যাই হয়ে যাক, এই সত্যি মানুষের সামনে আসা প্রয়োজন। গ্যারি বা আমি থাকি বা না থাকি, তাতে কিচ্ছু আসে যায় না। মেসেঞ্জারে হঠাৎ করেই একটা ফোন। কলেজ স্ট্রিটের সেই প্রকাশক ছোঁড়ার ফোন। সবুজ দাস নাম। আমি কলটা ধরতেই ওপাশ থেকে গলা ভেসে আসে, নমস্কার দাদা, ওই লেখাগুলো আমায় দেবেন? ওগুলো আমি ছাপাতে চাই। আমি কিছুক্ষণ চুপ করে থাকি, তারপর উত্তর দিই, ওকে, করা যেতেই পারে। আমার পুরো কাজটা শেষ হতে আরও মাস ২ লাগবে মনে হয়। আসলে মেরি ম্যাগডালেন প্রভুর মৃত্যুর পর কোথায় গেলেন, প্রভু ম্যাগডেলা দ্বীপে কিভাবে এসেছিলেন, এগুলো নিয়ে আমার আরও কিছু চ্যাপ্টার লেখা বাকি। ও হ্যাঁ, গসপেল অফ জুডাস এবং গসপেল অফ মেরি, ও দুটোর জন্য আরও কিছু কাজ বাকি। তারপর না হয় বইয়ের কাজ শুরু করা যেতে পারে। দাদা, বইয়ের কিছু নাম ভেবেছেন? আমি বললাম, নাম তো ভেবেইছি। যার জন্য এত কিছু, তার নামেই তো বই হবে, ম্যাগডালেন। শেষ হল অরণ্যমন প্রকাশনী থেকে প্রকাশিত লেখক বিশ্বজিৎ সাহা রচিত গবেষণা গ্রন্থ ম্যাগডালেন বইটির নির্বাচিত কিছু অধ্যায় অবলম্বনে আমাদের ৪ পর্বের এই অনুষ্ঠান। মেরি ম্যাগডালেনকে নিয়ে আরও অজানা তথ্য জানতে সংগ্রহ করতে পারেন লেখকের উক্ত বইটি। বইটির নামকরণের জন্য লেখক কৃতজ্ঞতা জানিয়েছেন শ্রী রিজু গাঙ্গুলি মহাশয়কে। বিশ্বজিৎ সাহা আধুনিক সময়ের একজন নবীন লেখক। তার নন ফিকশন এবং ইনফোফিকশন লেখাগুলির মধ্যে মিশরের রহস্যময়ী রানীরা, সূর্যের রং কালো, পেট্রার প্যাপিরাস, ম্যাগডালেন ইত্যাদি বইগুলি পাঠকপ্রিয় হয়েছে। আমাদের পাশে থাকার জন্য লেখককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমরা। পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ। মূল রচনা বিশ্বজিৎ সাহা, বিনির্মাণ কৌশিক রায়, সাউন্ড ডিজাইন শঙ্খ, পোস্টার ডিজাইন রৌনক। আমাদের আজকের পর্বটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অতি অবশ্যই ওই যে ছোট্ট ঘন্টাটি আছে ওটা একবার প্রেস করে দেবেন।